ক্ষমতার রাজনীতি আমরা সেভাবে করি না। আমাদের মূল লক্ষ্য ইসলাম। ইসলামকে আমরা আগে রাখি, আমরা নীতি আদর্শের রাজনীতি করি। আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেই জন্যে আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে, বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, অবশেষে আজকে বিকাল 3:30টার দিকে চরমনায়ের পীরের পক্ষ থেকে জানানো হয়ে গেছে, মানে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে জামাতে ইসলামের 11 দলীয় জোটে চরমনায় পীর থাকতেছে না, চরমনায় পীর এককভাবে নির্বাচন করবে। তারা 270 আসনের নমিনেশন তুলেছিল, 2টা বাতিল হয়েছে, 268টা আসনে তারা নির্বাচন করবে এবং তাদের আরও 32টা আসন থাকে। যদি 32টা কোনো মানে তাদের সমমনা কোনো তাদের ধারার সাথে যায় এরকম দল যদি তাদের সাথে ঐক্য করতে চায় তাহলে ওই 32টা আসন দিয়ে দেবে, আর না হলে তারা 268টা আসনে নির্বাচন করবে। এটা মানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে। তো দর্শক, আমি দীর্ঘ 33 মিনিট ধরে চরমনায়ের সেই সংবাদ সম্মেলনের ভিডিওটা দেখলাম, লাইভটা দেখলাম। তো সেখানে তারা দল থেকে চলে গেছে, সম্পূর্ণ দোষ জামাতে ইসলামের উপরে দিয়েছে, তাদের কোনো দোষ নেই। তারা বলতেছে যে আমরা যখন বৈঠকে যাই তখন একটা প্রথম আলোর জরিপ বাড়ায়, সেখানে আমাদের 1% দেওয়া হয়েছে, তো এই কারণে নাকি তাদেরকে করা হয়েছে। এরপরে আমার দেশ পত্রিকায় নাকি জরিপ বের করেছে, মানে ন্যারেটিভের যে জরিপের কথা বলতেছে সেখানে চরমনায় পীর 3% আছে, আর 7% আছে এনসিপি, আর 34% বিএনপি, 33% জামাত ইসলামী। তো সেই হিসাবে নাকি তাদেরকে আসন বেশি দেওয়া হয়েছে, যেহেতু 47টা আসন দিতে চেয়েছিল, তো বেশি নাকি দেওয়া হয়েছে। এইগুলো ইস্যু ধরে তারা মানে জোট থেকে বের হয়ে গেছে। তো আমার প্রশ্ন হলো, এনসিপি যদি 7% হয়ে 30টা আসন পায়, তাহলে আপনারা 3%-এ আপনাদের 47টা আসন দিতে গেল, এখানে আপনারা জামাত ইসলামের দোষ দেন কিভাবে? আচ্ছা, গেল। এরপর দেখেন আরও কি দোষ ধরছে জামাত ইসলামের। আপনারা দেখছেন গত 2-3 দিন আগের একটা ঘটনা, খ্রিস্টানদের একটা প্রতিনিধি জামাতে ইসলামের আমিরের সাথে বৈঠক করছে এবং সেখানে সংবাদ সম্মেলন করতে গিয়ে ওই খ্রিস্টান মহিলাটা বলল যে জামাতের আমিরের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে আমরা শরিয়া আইন মানে অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে চাপিয়ে দেব না। মানে তাদের ভয় ছিল যে জামাতে ইসলামী তো এবার ক্ষমতায় আসতেছে, কারণ বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রদূতেরা এসে জামাতে ইসলামের সাথে মিটিং করে, চরমনায়ের কাছে কেউ যায় না, বিএনপির কাছেও কেউ যায় না। তো তাহলে তো জামাতে ইসলামী এবার ক্ষমতায় যাচ্ছে, তো জামাতে ইসলামী ক্ষমতায় গেলে শরিয়া আইন আমাদের উপরেও চাপিয়ে দেয় কিনা, মুসলমানদের আইন, সেটা বলছিল। তো আপনার তো আগে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যাওয়ার পর তো আপনি ধীরে ধীরে আইনগুলো সংশোধন করবেন। আর চরমনায় পীরের চিন্তা ভাবনা কি জানেন? তারা যেদিন ক্ষমতায় যাবে সেদিন থেকে তালেবানের রাষ্ট্র শুরু করে দেবে তারা, এরকম তাদের চিন্তা ভাবনা। এই কারণে নাকি তাদের সাথে ঐক্য হয়নি। আজকে আমাদের দুঃখজনক বাস্তবতা হলো, আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখলাম জামাতে ইসলামী সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। এবং তিনি যে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন, সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী, তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি যে জামাতের আমির শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না, এই ওয়াদা তিনি করেছেন, এই জন্য আমরা আশ্বস্ত হয়েছি। তো এখন বাকি এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম, তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যেই লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না। কারণ আজকে যখন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সুমহানী আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে
ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এবং আজকে আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, জামাতে ইসলামী বাংলাদেশের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন। আমরা জানি বাংলাদেশ জামাতে ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। তারা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন এই কথা যখন ঘোষণা করলেন, তখন আমাদের প্রশ্ন জাগে যে সারা বাংলাদেশে এই জামাতে ইসলামীর, বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীদের এই যে আবেগ অনুভূতি, এই বিষয়টার প্রতি তারা আসলে খেয়াল করে নাই। আমাদের যেটা মনে হয়েছে, তারা ক্ষমতাটাকেই একমাত্র মুখ্য মনে করছে। আর একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো যে চরমনাই পীরের আমির মুফতি রেজাউল করিম তিনি গত রাত পর্যন্ত ঢাকায় ছিলেন এবং জামাতে ইসলামের যে 11 দলীয় জোটের বৈঠক হয়েছে সেই বৈঠক পর্যন্ত তিনি ঢাকায় ছিলেন। বৈঠক হওয়ার শেষে যখন তাদের এই ছাপরি মুরিদদের কোনোভাবে বুঝাতে পারলেন না যে আমরা যদি জামাতের সাথে জোটে যাই, আমাদের 47টা আসন দিতে চাচ্ছে, যদি আমরা 7টা তো ফেল করি তাও 40টা আসন কিন্তু আমরা পাবো, আমরা এমপি মন্ত্রী হতে পারবো, কিন্তু আমরা যদি এককভাবে যাই সেটার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ছাপরিরা কেউ কথা শোনেনি। তো রাগ করে চরমনাই পীরের আমির মুফতি রেজাউল করিম তিনি রাতেই বরিশাল চলে গেছেন এবং আতাউর রহমানকে তার দায়িত্ব দিয়ে চলে গেছেন যে সংবাদ সম্মেলনে আপনাদের যেটা মনে হয় সেটা করেন। তো এরা মনে করছে বিএনপির কোন নেতা নাকি এদের বলেছে যে আপনাদের অনেক ভোট, জামাতে ইসলামের চাইতে বেশি ভোট, তো সেটা নিয়ে এরা নাচতেছে। তো যাক, একাকি এখন নির্বাচন করুক, দেখা যাক কতটা আসন পায়। চরমনাই পীর জামাতের জন্য আরও কি কি লাভ হয়েছে আপনারা দেখেন। জামাতে ইসলামী এই 47টা থেকে 50টা আসন পেল হাতে, জামাতে ইসলামী নিজের প্রার্থী দিতে পারবে। কারণ জামাতে ইসলামের 300টা আসনে আজ থেকে 1.5 বছর আগে ঘোষণা করে দিয়েছে এবং তারা 1.5 বছর আগে থেকে কাজকর্ম শুরু করেছে, গণসংযোগ সব কিছু শেষ হয়ে গেছে। মাঠে আর যাওয়া লাগবে না, এই নির্বাচনের যে 1 মাস আছে আর যেতে হবে না, মাঠ পরিষ্কার ক্লিয়ার হয়ে আছে। কারণ আমি নিজে নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের সাথে গত রমজান মাসে আমরা শুরু করেছি আমাদের ইউনিয়ন থেকে গণসংযোগ, এর আগে থেকেও হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন সামনে রমজান মাস আসতেছে, প্রায় 1 বছর আগে থেকে আমরা গণসংযোগ করেছি। তো এই কারণে বলতেছি যে চরমনাই পীর চলে যাওয়াতে আরও জামাতের কি উপকার হলো সেটা দেখেন। চরমনাই পীর এই জোটে থাকার জন্য তারা ভালো ভালো আসন চেয়েছিল, আপনারা ইতিমধ্যে সেগুলো শুনেছেন, আর বলতে চাচ্ছি না। তো ধরেন তাদের ওইগুলো আসন দেওয়া হলো না, এরপরও জামাতে ইসলামের সাথে জোটে গেলে জামাতে ইসলামী যেভাবে হোক তাদের জোট সঙ্গীদের জিতাবেই, জামাতের ভোট অন্য কোথাও যাবে না। অন্যান্য দলের ভোট অন্য জায়গায় যেতে পারে, কিন্তু জামাতের ভোট এটা গুলি মারলে বোম মারলেও যাবে না, বোমা মারলেও ওই ভোট জামাতে ইসলামের বাক্সয় পড়বে। তো জামাতে ইসলামী যেভাবে হোক তাদের জোট সঙ্গীদের জিতাবেই, মানে যেখানে তাদের প্রার্থী থাকবে না। তো তাহলে ধরেন চরমনাই পীরে 47টা আসন দেওয়া লাগতো, 47টার মধ্যে ধরেন যদি 40টা হোক 35টায় যদি আসন পেত, আসন পাওয়ার পর চরমনাই পীর বেঁকে বসতো যে আমাদের এই মন্ত্রিত্ব দিতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, না দিলে আমরা বিএনপির সাথে চলে যাব। বিএনপির সাথে চলে যায়, যদি 40টা আসন বা 35টা আসন নিয়ে যদি বিএনপির সাথে চলে যায়, তাহলে বিএনপি সরকার গঠন করে ফেলবে। তো এই দিক দিয়ে জামাতে ইসলামী বেঁচে গেল, জামাতে ইসলামের আর ওই রকম অনুরোধ থাকলো না। আর এখানে যে 10 দলের জোট হয়েছে, ইসলামিক দলও আছে, এমনি দলও আছে, এবং সবার বোঝাপড়া নিয়েই এই জোট গঠন হয়েছে। তো এখানে কাকে কোন আসন দেওয়া হবে এতটা ওদের আপত্তি নেই, কিন্তু চরমনাই পীর থাকলে এটা হতো। তো চরমনাই পীর চলে যাওয়াতে ভালোই হয়েছে। তো এখন দর্শক আপনারা বলেন, চরমনাই পীর যে এই অহংকার করে এই 11 দল ছেড়ে চলে গেল এবং 268টা আসনে ঘোষণা করলো আজকে যে আমরা এককভাবে নির্বাচন করব। তো আমি তো মনে করি যে চরমনাই পীরের শুধু ওই দক্ষিণ অঞ্চলেই কয়েকটা আসন, হয়তো 2-3টা আসন যদিও পেতে পারে, তাছাড়া সারা বাংলাদেশে তাদের কোনো ভোট নেই। আমার এলাকায় চরমনাইয়ের কোনো প্রার্থী নেই, বা আমার এলাকায় যে চরমনাইয়ের দল আছে সেটা আমরা কোনোদিন দেখিনি, বা পোস্টার ব্যানার ট্যানার কিছু দেখিনি। আমার এলাকায় হয়তো 10টা ভোটও চরমনাইয়ের নেই। তো তাহলে এই দিকে উত্তরবঙ্গে তো চরমনাইয়ের সেই রকম ভোট নেই, হয়তো যে নীলফামারীর দিকে হয়তো কিছু থাকতে পারে ভোট, তারপরেও এমপি নির্বাচন হওয়ার মতো সেই ভোট নেই। তো চরমনাই পীর এককভাবে নির্বাচন করলে কয়টা আসন পেতে পারে আপনাদের কি মনে হয়? যেহেতু এখন আনুষ্ঠানিকভাবেই তারা জামাতের জোট ছেড়ে চলে গেল।
আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চরমোনাই পীরজাদা জামাতের এই জোট থেকে বের হয়ে গেল, এতে আপনারা কতটা খুশি হয়েছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান যে রাজনৈতিক শক্তি আমাদের সহযোগী শক্তি ছিলেন, তারা যখন নাকি বলছেন যে না, তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না, বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন, তখন আমরা আর তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই। আর বিশেষ করে এখনো পর্যন্ত যারা জোটবদ্ধ আছেন, সেখানে আরও ইসলামী সংগঠন আছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, তাদের প্রতি আমাদের কোনো বিরূপ ধারণা নেই। তবে আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, তারা যাতে এই যে জামাত ইসলামীর প্রধান যে বক্তব্যটা দিয়েছেন, এইটার ব্যাপারে যদি তাদের নীতি আদর্শের সাথে সাংঘর্ষিক তারা মনে করেন, তারা যাতে একটু ক্লিয়ার হয়ে নেন।